শরীরের নিচের অংশে বা পায়ে গুলি না করে আন্দোলনকারীদের গুরুতর আহত ও হত্যার উদ্দেশ্যে বুকের উপরে গুলি করা হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। হাসপাতালটিতে চিকিৎসাধীন ৪৭ জনের খোঁজ খবর নেন তিনি। ট্রাইব্যুনালের তদন্তের স্বার্থে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। পরে ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র জনতার আন্দোলনে আহত ৯২০ জন এখানে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৪২৬ জন এক চোখের দৃষ্টি হারিয়েছেন আর দু চোখের দৃষ্টি হারিয়েছেন ২৮ জন। তদন্ত নিজস্ব গতিতে চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন ও প্রসিকিউশন টিমে লোকবল বৃদ্ধি করা হবে। অনেকের ফাইলের মধ্যে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো যারা বাইরে থেকে বলার চেষ্টা করেছেন যে বন্দুক থেকে গুলি করা হয়নি, চোখে গুলি করা হয়নি, পুলিশ গুলি করেনি, দিস অ্যান্ড দ্যাট, তো সেগুলোর প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইঞ্জুরি এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যা করা অথবা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া।